হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, ক্লাসে ওয়েলকাম সকলকে। দেখো, আজকে আমাদের শেখার বিষয় হচ্ছে কম্পাউন্ড ইন্টারেস্ট বা চক্রবৃদ্ধি সুদ। তোমরা জানো যে কম্পাউন্ড ইন্টারেস্ট আর একটা হচ্ছে সিম্পল ইন্টারেস্ট, দুটোর মধ্যে পার্থক্য আছে। ঠিক আছে, সেই পার্থক্যটা কোথায়? দেখো, যেখানে বলছে সিম্পল ইন্টারেস্ট বা সরল সুদ, আর একটা হচ্ছে কম্পাউন্ড ইন্টারেস্ট বা চক্রবৃদ্ধি সুদ। আমি একটু বাংলাটা লিখে দিই। চক্রবৃদ্ধি সুদ আর এটা হচ্ছে সরল সুদ। পার্থক্যটা কোথায়? দেখো, যেখানে বলছে সরল সুদ সেখানে সুদটা হবে সরল হারে। এর মানে হচ্ছে এখানে আসলটা যে আছে সেটা ফিক্স থাকবে সব সময়ের জন্য, কিন্তু কম্পাউন্ড ইন্টারেস্টে যেটা আমি সুদ পাবো সেই সুদটা আবার আসল হয়ে যাবে। ঠিক আছে, তো এইটাই হচ্ছে মেন পার্থক্য। কিরকম? ধরে নাও যে সরল সুদের হার ফর এক্সাম্পল 10%, ওকে, আর কম্পাউন্ড ইন্টারেস্টের হার এটাও মনে করো 10%। ঠিক আছে, এবার তুমি এই সিম্পল ইন্টারেস্ট যেখানে দিচ্ছে, তুমি এখানে টাকা জমা রেখেছো 100 টাকা মনে করো। কত বলো? 100 টাকা। আর তুমি যেখানে কম্পাউন্ড ইন্টারেস্ট দিচ্ছে যেই ব্যাংকে, এখানেও তুমি জমা রেখেছো 100 টাকা। তার মানে দুটোতে আসল আমার ফিক্স আছে 100 টাকা, কিন্তু এখানে দিচ্ছে সরল সুদ আর এখানে দিচ্ছে কম্পাউন্ড ইন্টারেস্ট মানে চক্রবৃদ্ধি সুদ। তো তাহলে পার্থক্যটা কোথায় হলো? পার্থক্যটা এই জায়গায় যে এখানে প্রত্যেক বছর আসলটা 100 টাকাই থাকবে। আমি ধরে নাও টাকাটা রাখছি এখানে আমি 2 বছর। ঠিক আছে, এখানেও রাখলাম আমি 2 বছর। ওকে, তাহলে সেক্ষেত্রে এখানে যে টাকাটা তুমি সুদটা পাবে একটা কি বলতো নির্দিষ্ট হারে পাবে। প্রথম বছর যেই টাকা তুমি সুদ পাচ্ছ, সেকেন্ড বছর তুমি সেটাই সুদ পাবে। ব্যাপারটা কিরকম? ধরে নাও যে 100 টাকা আমি যে রাখলাম, তাহলে রাখলাম 2 বছর, তো সুদ বলেছে 10%। এর মানে 1 বছর যাবে 100 টাকার সুদ 10 টাকা দেবে। তো প্রথম বছর 10 টাকা, তাহলে সেকেন্ড বছর, এটা প্রথম বছর গেল, এটা সেকেন্ড বছর কত টাকা দিবে তোমাকে? আবার 10 টাকাই দেবে। কেন? তোমার আসল তো 100 টাকাই আছে। তাহলে এক্ষেত্রে তোমার প্রথম বছর 10 টাকা, সেকেন্ড বছর 10 টাকা, মোট সুদ ক টাকা হলো? 20 টাকা। তাহলে তোমার যে মোট সুদ যে তোমার বেরোলো, মোট সুদ সেটা কিন্তু 20 টাকা বেরোলো। কোথায়? সরল সুদের ক্ষেত্রে। ফাইন। কিন্তু যদি চক্রবৃদ্ধি সুদে বলি, সেক্ষেত্রে প্রথম বছর যদি বলি, প্রথম বছর 10%, তো 100 টাকার 10% মানে 10 টাকা। এবার যখন দ্বিতীয় বছর তোমাকে সুদ দেবে, তোমাকে শুধুমাত্র 100 টাকার সুদ দেবে না, তোমাকে 100 টাকারও সুদ দেবে, 10 টাকারও সুদ দেবে। এটাই হচ্ছে চক্রবৃদ্ধি সুদ। মানে প্রথম বছরের সুদটা সেকেন্ড বছরে গিয়ে আসল হয়ে গেল। তাহলে এতে যে টাকাটা ধার নিচ্ছে, তাহলে তাকে টাকাটা বেশি মেটাতে হবে চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে, বা যে যে টাকাটা ধার দিচ্ছে তার অধিক লাভ হচ্ছে। কেন? ও সুদেরও সুদটা পাচ্ছে। তাহলে বলো, দ্বিতীয় বছর কত সুদ পাবে ভাই? প্রথমে 100 টাকা সুদ পাবে, আগে 10 টাকা পেলো, আবার যে প্রথম বছর 10 টাকা সুদ পেয়েছিল তারও সুদ পাবে। তাহলে 10 টাকার 10% কত? 1 টাকা। ক্লিয়ার না? ক্লিয়ার না? 10 টাকার 10% কত? 1 টাকা। তার মানে ওর মোট যে সুদটা পেলো, 10 আর 10 20 আর 1 21 টাকা। তাহলে এখানে মোট সুদ পেলাম, মোট সুদ 21 টাকা পেলাম। পেলাম। এটা আমাদের কনসেপ্টটা আশা করি বোঝা গেছে। এবার তোমরা জানো ভালো করে যে সিম্পল ইন্টারেস্ট বা সরল সুদ বের করার যে একটা নিয়ম ছিল, সেটা ছিল আই। আই মানে কি? সরল সুদ সমান সমান পি আর টি বাই 100। প্রত্যেকের পরিচয় ছিল এখানে যে পিটা হচ্ছিল আসল, আর ছিল সুদের হার, অবশ্যই সরল সুদের হার, টি ছিল সময় বছরে, আর নিচে 100 ছিল ফর্মুলা। আর তোমরা ছোটবেলায় এই কম্পাউন্ড ইন্টারেস্টের যে ফর্মুলা ছিল সেটা কি ছিল? যে অ্যামাউন্ট। অ্যামাউন্ট মানে কি? যে আসলটা জমা দিয়েছিলাম সেটা প্লাস সুদটা, দুটো মিলে সুদ আসল, এটা হচ্ছে অ্যামাউন্ট, সুদ আসল। এই অ্যামাউন্ট সমান কি ছিল? পি ইন্টু 1 প্লাস আর বাই 100 হোল টু দি পাওয়ার এন। এনটা কি? সময়। ঠিক আছে, তাহলে এই যে ফর্মুলা তুমি এখানে যদি অ্যাপ্লাই করো, তাহলে তুমি যেটা আনসার পাবে সেটা তুমি কি পাবে বলো? সুদ আর আসল মিলে একসঙ্গে পাবে।
যদি আমি এটা যদি আমি ভ্যালু পুট করি এখানে, এই ভ্যালুটা ওখানে পুট করি, তো দেখো তো পি কত বলো, আসল কত, 100 টাকা। তাহলে 100 দিলাম, তাহলে 1 + আর কত বলেছে সুদের হার, তার উপরে 10 নিচে 100, ব্র্যাকেট ক্লোজ করবো, পাওয়ার কত আছে এন, এন মানে কি সময়, সময় কত বলো 2 বছর। তাহলে সেক্ষেত্রে যেটা পেলাম আমি দেখো 100, তা 0 0 কেটে গেল, 10 একে 10 আর 1 11/10, 2 আছে মানে 2 বার গুনতে হবে। কি ক্লিয়ার তো? দেখো দুটো শূন্য উপরে দুটো শূন্য নিচে কেটে গেছে, তাহলে কত পেলাম 11 × 11 121। এটা কি পেলাম, সুদ আসল মিলিয়ে। তো এখানে আসল তো অলরেডি 100 আছে, আসল তো 100 আছে, তাহলে সুদ কত আছে 21 টাকা। তাহলে এই এখানে 21 মানে এই যে সুদ হচ্ছে 21 টাকা। কথা বোঝা গেছে? তো এইখানে আমরা এরকম নিয়মে করতে গিয়ে অনেক সময় দেখবো ইজি হচ্ছে, কখনো কখনো টাফ হয়ে যাচ্ছে, কারণ অনেক সময় এখানে যে আসলটা থাকে এই শূন্যগুলো কাটাকাটি যায় না, বা অনেক সময় একটু কমপ্লিকেটেড হয়ে যায় মানে ক্যালকুলেশনটা, তখন সেক্ষেত্রে আমরা কি করব, এরকম নিয়মটা অ্যাপ্লাই করব। বোঝা গেল? তো আমরা সেখানে ট্রি মেথডে করব, সেটা খুব মনোযোগ সহকারে বুঝবে। ঠিক আছে, বোঝা গেছে? আচ্ছা, এবারে দেখো আমাদের যেটা এখানে দেখলাম, প্রসেসটা দেখলাম যে এইভাবে ট্রি মেথডে দেখলাম, তো যে প্রথমে যে 10 টাকা হচ্ছে সুদ 100 টাকা, দ্বিতীয় বছর 10 টাকা পাচ্ছি আসলের, আবার 10 টাকার 1 টাকা পাচ্ছি, দিয়ে মোট পাচ্ছি 10 আর 10 20 আর 1 21 টাকা পাচ্ছি সুদ। কিন্তু এই ম্যাথটা যদি এরকম না করে এরকম ভাবে করো, কিরকম, যে যেহেতু আমাকে এখানে বলেছে আলটিমেটলি যে সুদের হার বলেছে কত পার্সেন্ট বলো, 10%। তো 10% মানে কিন্তু বলো কি, 10% কথার মানে হচ্ছে 1/10, মানে প্রথমে 10% মানে 10/100, আমরা এটা কেটে পেয়ে যাচ্ছি 1/10। এর মানে 10 টাকার সুদ কিন্তু 1 টাকা, কারণ 100 টাকার সুদ 10 টাকা, এর মানে কিন্তু 10 টাকার সুদ 1 টাকা। তার মানে 10 টাকাটা বেড়ে কত হচ্ছে 11। তাহলে এই প্রথম বছরে কি বলতো, প্রথম বছরে সেই 10 টাকাটা বেড়ে হচ্ছে কত 11 টাকা। যখন আমি দ্বিতীয় বছর বলছি তখন কিন্তু সেই টাকাটাই, ঠিক আছে, কি হারে বাড়ছে না 110, মানে 10-এর স্কোয়ার নেবে, 2 বছর মানে 10-এর স্কোয়ার নেবো, তা 10-এর স্কোয়ার কত 100, এই টাকাটা কত হচ্ছে বেড়ে 11 স্কোয়ার কত বলো 121। তার মানে আসল যখন 100 টাকা, সুদ আসল মিলিয়ে 121 টাকা, ক টাকা বেড়েছে 21 টাকা বেড়েছে, তার মানে এখানে সুদ হচ্ছে 21 টাকা। ক্লিয়ার না, ক্লিয়ার না? এবার এই ম্যাথটাই যদি তোমাকে এখানে 3 বছর দিয়ে হিসাবটা করি, কিরকম, 3 বছর দিয়ে ধরে নাও তোমাকে বললাম যে 10% হারে চক্রবৃদ্ধি সুদ দিচ্ছে, আর সময়টা বলে দিল তোমাকে 3 বছর। ওকে, আর তোমাকে আসল ধরনা দিয়ে দিলাম, এখন মনে করো 1000 টাকা দিলাম। ওকে, তোমাকে বললাম 1000 টাকার সুদ, চক্রবৃদ্ধি সুদ 10% হারে 3 বছরে কত হবে। ওকে, তাহলে যদি প্রথম আমরা নিয়মটা দেখতে যাই, যেমন দেখো যে 10%, তাহলে 1000 টাকা আসল আছে না, কতগুলো 1000 টাকা কি আছে আসল আছে, তাহলে এখানে কিন্তু 3 বছর মানে এরকম, একটা বছর, 2টা বছর, আর একটা তিন 3 নাম্বার বছর। তাহলে যদি প্রথম বছরে আমি সুদ বের করি, এখানে কিন্তু দেখো 1000 টাকার 10% দেবে, তো 1000 টাকার 10% কত 100 টাকা, এখানে কিন্তু 100 টাকা পাবো আমরা। বলো তো এই প্রথম বছরে আর কি সুদ পাবো কিছু, পাবো না, কারণ প্রথম বছরে কোনো তো সুদ আগে ছিলই না, শুধুমাত্র আসলটাই ছিল। তো আসল ছিল 1000, তো 1000-এর সুদ 100 টাকা পাচ্ছি 10%, আর তো টাকা পাচ্ছি না। কিন্তু যখনই দ্বিতীয় বছরের গল্প আসছে, তখন আসলটারও পাচ্ছি সুদ, আর সুদেরও সুদ পাচ্ছি। তাহলে আগে বলো আসলটা কত 1000, এর সুদ কত 100 টাকা, এটা আসলের পেলাম, আর 100 টাকার সুদ কত হবে 10 টাকা। তার মানে দ্বিতীয় বছর দেখো সুদ আমি দুটো পেয়েছি না, একটা আসলের, এই এই আসলটার, একটা সুদের। কিন্তু যখন তুমি 3 নাম্বার বছরে যাবে, আসলের তো পাবে, আবার দেখো এই একটা সুদ, এই একটা সুদ, এই একটা সুদ, এদেরও পাবে নিশ্চয়ই। ফাইন, তাহলে বলো এই 1000 টাকার সুদ কত হবে, 100 টাকা হচ্ছে 3 নাম্বার বছরে শুধু 1000 টাকা আসলটা। এবার এই সুদের বের করব, এই সুদের বের করব, এই সুদের বের করব, 100 টাকার সুদ কত বলো 10 টাকা, 100 টাকার সুদ 10 টাকা, 10 টাকার সুদ 1 টাকা। তার মানে এইগুলো সবগুলো পেলাম, সুদ পেলাম 3টা বছর মিলিয়ে। কত পেলাম বলো 100 100 100, 300 হলো এখানে, হ্যাঁ 10 10 10, 30 হলো
আর 1 31, কত হলো 331। তাহলে 1000 টাকা ছিল আমার কি আসল, আর সুদ আমার কত পেলাম বলো, সুদ পেলাম কত 331, দিয়ে টাকাটা যোগ করে সুদ আসল মিলে কত হলো 1331। জিনিসটা বোঝা গেল আশা করি। এটা আমাদের হচ্ছে ট্রি মেথড, দেখতে গাছের মতো আছে, গাছের ডালপালা বেরিয়ে যাচ্ছে। তো এইটা হচ্ছে আমাদের ট্রি মেথড। এখানে একটু খেয়াল রাখবে যে কোন সুদটা কোত্থেকে আসছে। তোমরা বলবে স্যার এই সুদটা তো এখান থেকে পেয়ে গেলাম, এই সুদটা এখান থেকে পেয়ে গেলাম, এই সুদটা এখান থেকে পেয়ে গেলাম, কিন্তু এই সুদটা পাচ্ছি আমি এখান থেকে। আর দেখো এই যে সুদটা পেলাম, এই সুদটা পেলাম এখান থেকে, এই সুদটা পেলাম এখান থেকে, আর এই সুদটা পেয়েছি এখান থেকে। তাহলে কি বলতো, বাড়িকে যখন দেখবে সহজেই বুঝতে পারবে যে এই সুদটা এখান থেকে এসছে, মানে এই 10 টাকাটা এখান থেকে এসছে, এই 10 টাকাটা এখান থেকে এসছে, 1 টাকাটা এখান থেকে এসছে। ক্লিয়ার? কোন পার্সেন্টেজ? 10% হারে। এই যে ট্রি মেথডটা হলো, এই পুরোটা পার্ট আমাদের হচ্ছে, এই পুরোটা পার্ট হচ্ছে আমাদের ট্রি মেথড। কিন্তু এই ট্রি মেথডের বাইরে যদি এখন ভাবি যে 10% বলেছে সুদের হার 3 বছর, 10% মানে হচ্ছে, দেখো যদি 10% মানে কি, 10 টাকাটা হয়ে যাবে কত বলো 11 টাকা। 10 টাকা কত হয়ে যাবে বলো 11 টাকা। তাহলে 10-এর স্কোয়ার কত 100, তাহলে 100 টাকা কত হবে বলো, 11-এর স্কোয়ার কত 121 টাকা হবে। তাহলে 10-এর কিউব কত বলো 1000, তাহলে এই 1000টা কত হবে বলো, 11-এর কিউব কত 1331। তার মানে 1000 টাকা হয়ে যাচ্ছে 1331 টাকা। এখান থেকে বুঝতেই পারছো, দেখো 331 টাকা নিশ্চয়ই বেড়েছে, 1000-এর সঙ্গে 331 যোগ করলে কত হবে 1331। তার মানে এখানেও পেয়ে যাচ্ছি আমরা সুদ আসল 1331, আর সুদ হচ্ছে শুধুমাত্র 331, যেখানে এখানে কত ছিল সুদ দেখো 331। তাহলে এটা একটা মেথড পেয়ে গেলাম, এটা একটা মেথড পেয়ে গেলাম। ওকে, আচ্ছা, ওকে। আর যদি বলো আমাদের এই যে ফর্মুলা আছে অ্যামাউন্ট বের করার ফর্মুলা, সেটা কি ছিল ফর্মুলা বলো, যে অ্যামাউন্ট মানি হচ্ছে পি ইন্টু 1+r/100 হোল টু দি পাওয়ার n। মানগুলো বসাও, তাহলে পি কত বলো, এখানে পি হচ্ছে কত 1000, তাহলে এখানে দিলাম 1000 টাকা দিলাম। 1+r কত আছে বলো 10, তাহলে 10/100 হোল টু দি পাওয়ার কত আছে n, মানে 3 বছর। 1000 আছে এখানে নিশ্চয়, আর এখানে দেখো 0 0 কেটে গেল, 10 10 আর 1 11/10, কবার আছে 3 বার আছে। আলটিমেটলি দেখো এখানে নিচে 3টা শূন্য আছে, কেটে গেছে 3টা শূন্য, 11 3টা গুণ করলে কত বলো 1331। তাহলে অ্যামাউন্ট পেয়ে গেলাম 1331। অ্যামাউন্ট মানে কি, সুদ আসল মিলিয়ে, তার মধ্যে অলরেডি আসলটা 1000 টাকা, তো সুদ নিশ্চয়ই 1331। এইটা পেয়ে গেলাম আমরা। আরেকটা মেথড, সেটা হচ্ছে সে পুরনো আমাদের অঙ্ক বইতে ছিল ক্লাস 10-এ সেই মেথড। এবার বক্তব্য হচ্ছে যে কোন টাসের এক্সাম হলে করব। তো এটা দেখতে পাচ্ছ খুব ইজিতে হচ্ছে, এটাও ইজি হচ্ছে, তিনটা ইজি হচ্ছে। তো দেখবো কোনটা আগে অ্যাপ্রোচ করলে সহজই হয়ে যাবে, সেটা আমরা অ্যাপ্রোচটাকে নেব। ফাইন, ধরে নাও যে তোমাকে এই যে যেটা বলছিলাম যে চক্রবৃদ্ধি সুদের হারে 10% হারে 1000 টাকার 3 বছরের সুদ কত। তো সেক্ষেত্রে দেখছি কত সুদ পাচ্ছে বলো 331। মানে এই টাকাটা কোন টাকাটা, এই যে 10 20 30 আর 1 31। তাহলে শুধুমাত্র শুধুমাত্র এই পার্টটুকুটা তাহলে কি বলতো, এইটা হচ্ছে আমাদের এই পার্টটা অ্যাকচুয়ালি। এটা বলার আগে আমাকে বলতে হবে যে আগে বলো এই সবটা, আগে বলো 100 100 100, এই তিনটে আমরা কি বলতে পারি শুধুমাত্র সরল সুদ। মানে যদি আমি এই পার্টটাকে বাদ দিই, তার মানে বুঝে নিতে হবে এখানে চক্রবৃদ্ধি উল্লেখ নেই, শুধু ছিল সরল সুদ। কারণ সরল সুদ মানে হচ্ছে টাকাটা ফিক্স, 1000 টাকা আছে ফিক্স, তার প্রথম বছর সুদ কত 100, দ্বিতীয় বছর 100, তৃতীয় বছর 100, তাই এই পার্টটা নাই। তার মানে এই তিনটে শুধুমাত্র সরল সুদ, আর এই তিনটে সমেত এগুলো সবগুলো মিলে কি চক্রবৃদ্ধি সুদ। তাহলে বলো তো এই সবটা মানে চক্রবৃদ্ধি সুদ, আর শুধু এই তিনটে সরল সুদ, এদের পার্থক্য কোনটা? তাহলে শুধু এই পার্টটুকুটা না, তাই এই পার্টটুকুটা হচ্ছে চক্রবৃদ্ধি সুদ এবং সরল সুদের পার্থক্য। মানে দেখো ভালো করে, এখানে চক্রবৃদ্ধি সুদ কত বলো, হ্যাঁ 331 আছে, এই দেখো 331 আছে, লিখছি চক্রবৃদ্ধি
সুদ 331। আর যদি বলি শুধুমাত্র সরল সুদ কত বলো? 300, তাই তো? তাহলে 331 থেকে 300 কত পার্থক্য? 31। তার মানে দেখো 10, 20, 30, 31। তাহলে এই 31 টাকাই হচ্ছে আমাদের চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদের পার্থক্য। খেয়াল রাখবে এই পার্টটা পুরোটা মিলে এই পুরোটা মিলে হচ্ছে আমাদের চক্রবৃদ্ধি সুদ। তা সেখান থেকে শুধুমাত্র সরল সুদটা যদি বিয়োগ করে দিই, থাকছে এই কয়েকটা রাশি পরে, মানে 31 টাকা থাকছে পরে। তো এটাও কিন্তু পরীক্ষার প্রশ্ন দেয় যে চক্রবৃদ্ধি সুদ এবং সরল সুদের পার্থক্য কত। তাহলে এই পার্টটুকুটা হবে। ক্লিয়ার না? ক্লিয়ার না? আচ্ছা, এবারে ধরে নাও একটা তোমাকে অঙ্ক দিয়েছে একটু অন্যরকম নিয়মে। কিরকম? দেখো একটা অঙ্ক দিয়েছে এরকম মনে করো, মানে এই প্রশ্নের মধ্যে দেখো ভালো করে লক্ষ্য করো যে এখানে আমি তিনটে জিনিস বের করতে বলেছি। একটা হচ্ছে চক্রবৃদ্ধি সুদ বের করব, একটা বের করবো সুদ আসল বের করব, আর একটা বের করবো চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের পার্থক্য বের করব। ওকে, সেক্ষেত্রে তাহলে তোমরা কি করবে? এখানে যেহেতু আসল দেওয়া আছে 625 টাকা, তাই তো? কত আছে বলো? 625 টাকা দেওয়া আছে আসল। তো তোমরা কি করতে পারো যে এইখানে আগে জানতে হবে 4% মানে কত। 4% মানে তোমাকে জানতে হবে আগে। তো দেখো 4%-এর মানে কিন্তু 4/100 নিশ্চয়। কত বলো? 4 একে 4, 4 25-এ 100, এর মানে 1/25। ওকে ফাইন। এবার তুমি কি করবে? এই যে 1/25 পেলাম, তাহলে আসল যদি 25 টাকা হয় তাহলে সুদ কত? 1 টাকা 1 বছরে। এর মানে সুদ আসল মিলে কত? 26 টাকা। কত বলো? 26 টাকা। তো সেক্ষেত্রে যেহেতু 2 বছর বলেছে, যদি আমরা ট্রি মেথডটা নিয়ে এগোই, তাহলে নিচে যে সংখ্যাটা তুমি পেয়েছো, যে ফ্রাকশনটা পেলে, সেই ফ্রাকশনের যে হরটা কত আছে? 25। আর সময় কত বলেছে? তুমি সিম্পলি এই 25-এর পাওয়ার 2 লিখবে। যদি এখানে 3 বছর বলবে তো 25-এর পাওয়ার 3 নিতাম। ওকে, তাই এখন কত আছে বলো? 2 বছর মানে পাওয়ার কত? তাহলে 25-এর পাওয়ার যদি আমি 2 করি কত হচ্ছে? 625। এখানে মিলে গেছে, এটা অন্য জিনিস, নাও মিলতে পারতো। তাহলে এইটাকে ধরবে তুমি আসল। কি ধরে বলো? আসল। এই আসল, এটা আসল দেওয়া আছে অবশ্য, সমস্যা নেই, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে প্রথম বছর, এটা হচ্ছে দ্বিতীয় বছর। তা প্রথম বছরে 625 টাকার 4% সুদ, তার মানে কি 4% মানে 1/25 দিয়ে গুণ করবো ওকে। তাহলে 625-কে যদি 1/25 দিয়ে গুণ করি, এই 625-কে যদি আমি 1/25 দিয়ে গুণ করি, তো 25 কত? 625। তা কত পেলাম? তার মানে প্রথম বছর সুদ হচ্ছে 25 টাকা। প্রথম বছর সুদ 25 টাকা। দ্বিতীয় বছর কত হবে? এই আসলের কত হবে? 25 টাকায় হবে নিশ্চয়। আবার এই সুদের সুদ পাবো 25 টাকার 4%। 4% মানে ওই 1/25 গুণ করবো। তাহলে 25-কে যদি গুণ করি 1/25 দিয়ে, কত পাবো বলো? 1 টাকা পাবো। 1 টাকা তাহলে সুদ পেলাম। সুদের সুদ মানে 25 টাকা সুদ হচ্ছে 1 টাকা। এবার অঙ্কটা মোটামুটি ট্রিটা কমপ্লিট, কারণ যেহেতু 2 বছর বলেছে। দেখো বলেছে চক্রবৃদ্ধি সুদ চেয়েছে, তো তোমরা বলো এই ট্রি থেকে চক্রবৃদ্ধি সুদ কোনটা? 25, 25 আর 1, তাহলে কত বলো? 51। এই তিনটে যোগ করে কত পেলাম? তাহলে আমাকে বলেছে চক্রবৃদ্ধি সুদ। চক্রবৃদ্ধি সুদ, তো তুমি বলবে 25 যোগ 25 যোগ 1, এর মানে 51 টাকা। ফাইন, একটা আনসার পেয়ে গেলাম। সুদ আসল বলেছে, তাহলে এটুকু তো সুদ, এটা আসল। তাহলে সুদ আসল যদি বলে, তাহলে 625 যোগ 51, কি তাই তো? কত হচ্ছে বলো? 676। ক্লিয়ার? পেয়ে গেলাম। তাহলে এটা আনসার কমপ্লিট, সুদ আসল 600
76। চক্রবৃদ্ধি সুদ বলেছে, পেয়ে গেছে না, সরি, চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের পার্থক্য। সরল সুদের পার্থক্য আগে বলো, সরল সুদ কোনটা? এই যে 25 আর 25, 50। আর চক্রবৃদ্ধি সুদ কোনটা? তিনটা মিলে 51। তো পার্থক্য মানে বিয়োগ, তাই 51 থেকে আমি যদি 50 বাদ দিই 1, তাই শুধু এটুকুটা না, এটাই তো পার্থক্য। কারণ সবটা থেকে শুধু এই পার্টটুকুটা বাদ দিলে কি পেয়ে যাচ্ছি আমরা? পার্থক্য। চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের পার্থক্য কত পেলাম? তাহলে পার্থক্য পেয়ে গেলাম 1 টাকা। ক্লিয়ার না? ক্লিয়ার না? হয়েছে? এই পুরো ম্যাথটাই যদি আবার সিম্পলি করতে চাও সেকেন্ড প্রসেসে, কিরকম দেখো, 4% মানে কত? 1/25। এর মানে 25 টাকা 1 টাকা সুদ, মানে 26 টাকা হচ্ছে সুদ আসল মিলিয়ে। তাহলে 25 টাকাটা হয়ে যাচ্ছে 26 টাকা। কোন বছর? প্রথম বছর। কিন্তু দ্বিতীয় বছর বলেছে, কারণ এখানে লেখা আছে 2 বছরের সুদ। তাহলে সেকেন্ড বছর যখন হবে তখন কিন্তু তোমরা দেখতে পাচ্ছ যে এই 25-এর স্কোয়ার কত? 625, আর 26-এর স্কোয়ার 676। তার মানে দেখো লক্ষ্য করে, যেহেতু 2 বছর বলেছে, তাহলে এই 625 টাকা হয়ে যাচ্ছে কত? 676 টাকা। ক্লিয়ার? তাহলে দেখো বলেছে চক্রবৃদ্ধি সুদ কত, তাহলে 625 হয়ে যাচ্ছে 676। কত বাড়ছে বলো? কত বেশি বাড়ছে? নিশ্চয়ই 51 টাকা বাড়ছে। কত বলো? 51 টাকা বাড়ছে। তার মানে 51 হচ্ছে চক্রবৃদ্ধি সুদ। আর সুদ আসল মানে কোনটা? 676। আর দেখো লেখা আছে চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের পার্থক্য। পার্থক্য বলেছে, তাহলে পার্থক্য কোনটা? তাহলে এই যে 625 টাকা, যেহেতু এটা আসল আছে, তাই 625 টাকার আমি দেখতে পাচ্ছি এখানে যে প্রথম বছর 25, দ্বিতীয় বছর 25, তো মোট কত হচ্ছে? 50। তার কত হচ্ছে এক্সট্রা? তাহলে 1, এই একটা হচ্ছে পার্থক্য। এটাও নিয়ম করতে পারো, ঠিক আছে, যেটা সুবিধা হবে সেটা করতে পারবে, ঠিক আছে। এবারে অন্য একটা এক্সাম্পলে আসি। ধরে নাও তোমাকে একটা ম্যাথ এরকম বলছে, তোমাকে বলছে এটা সলভ করো। তাহলে কি করব? প্রথম বক্তব্য হচ্ছে এখানে যে যেহেতু বলেছে 5% চক্রবৃদ্ধি সুদের হারে, তো 5% মানে কত? 5/100 নিশ্চয়। 5% মানে হচ্ছে 5/100। যদি কেটে নি, 5 একে 5, 5 20 100, এর মানে হচ্ছে 1/20। কি তাই তো? 1/20 যেহেতু বলেছে, আচ্ছা সময়টা বলেনি, আচ্ছা লিখে দিচ্ছেন 2 বছরে, ঠিক আছে, 8000 টাকার 2 বছরে, 2 বছরে চক্রবৃদ্ধি সুদ সব বাকি সব সেম লেখা আছে, তাই টাইমটা বলছে 2 বছর। তাহলে এখানে কি করব? 20-র স্কোয়ার নেব। তাহলে 20-র যদি স্কোয়ার নেই, এই স্কোয়ারটা আসছে কোত্থেকে? এটা কিন্তু বছর থেকে আসে, যত বছর বলবে সেটা স্কোয়ার নেবে। 3 বছর বললে পাওয়ার 3 নিতাম, 2 বছর বলেছে পাওয়ার নিয়েছে 2। তাহলে 20-র স্কোয়ার কত বলো? 400। তাহলে এইটা এখন কি বলো? আসল। এটা এখন কি? আসল। তো এবার 2 বছর বলেছে মানে এটা প্রথম বছর, এটা সেকেন্ড বছর। তাহলে এখন দেখতে হবে যে 400 টাকার 5% কত? প্রথম বছরে হবে। তাহলে 400 টাকাকে 5% মানে কত? 1/20। যদি কেটে নি, 2 20 40, কত পেলাম? 20। তার প্রথম বছর পেয়ে গেলাম 20 টাকা সুদ, আর দ্বিতীয় বছরে এখান থেকে আবার 20 পাচ্ছি, আর 20-র আবার কত? 5%। তো 20-র 5% মানে কত? 1/20 গুণ করলে কত হচ্ছে? 1। এখানে 1 টাকা পেলাম। তার মানে অঙ্ক মোটামুটি কমপ্লিট। আমাকে এখানে প্রশ্ন বলেছে সরল সুদ কত, সরি চক্রবৃদ্ধি সুদ কত, সরল সুদ কত, সুদ আসল কত, সবগুলো বের করব। তার আগে বলো আমাকে, এখানে আসল কত লেখা আছে? 8000। এইটা হচ্ছে আমার আসল, কিন্তু আমি কত আসল ধরেছি? 400। তাহলে 400 মানেই কিন্তু 8000। তাহলে 400 মানেই কত? 8000 নিশ্চয়। কত গুণ হচ্ছে? 20 গুণ। এটা হচ্ছে দেখো 400 ইন্টু 20 কত? 8000। তাহলে একের মান কত পেলাম? 20। এই যে 20 পেলাম, এই 20টা এবার কাজ দিয়ে আমরা সলভ করব। এই 20টাকে দিয়ে আমরা এবার কাজগুলো করব। কিরকম দেখো, মন দিয়ে দেখো খালি। প্রথমে লেখা আছে চক্রবৃদ্ধি সুদ,
যদি আমি চক্রবৃদ্ধি সুদ বের করি, চক্রবৃদ্ধি সুদ, তো তুমি বলবে স্যার 20 20 আর 1, তো 20 আর 20 40 আর 1 41, কিন্তু 41 কে আমি গুণ করব কত দিয়ে? 20 দিয়ে। কেন? 1 এর মান 20, তাই 41 এর মান কত হবে তাহলে? গুণ করলে কত হচ্ছে? 0 2 4 8, কত পেলাম বলো? 820। তাহলে পেয়ে গেলাম চক্রবৃদ্ধি সুদ 820 টাকা। সরল সুদ বলেছে, তাহলে বলো সরল সুদ কোনটা? সরল সুদ হয়ে যাচ্ছে আমাদের 20 আর 20 40, তাহলে 40 গুণ কত আবার 20, কত? 800। এটাও পেয়ে গেলাম আনসার। আর কি লেখা আছে? সুদ আসল বলেছে, তাহলে লেখো সুদ আসল, মানে সুদ প্লাস আসল মিলে। বলে এখানে সুদ কত? 20 20 1 41, আর আসল কত? 400। তো কত হলো বলো? না, 400 প্লাস 41 মানে 441, তাহলে নিশ্চয়ই 400টা কি আসল, 20 20 1 41টা কি সুদ, 400 প্লাস 41 441। তাহলে এটার মান কত হবে? 20 গুণ করবো নিশ্চয়, শূন্য হবে এখানে, 2 1 কে 2 2 4 8 2 4 8, 8820, কি তাই তো? আচ্ছা, আর কি বলেছে? চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের পার্থক্য, তাহলে লিখবো পার্থক্য। পার্থক্য তোমরা বলো কত পার্থক্য? 1 আছে না, 1 এর মান কত? 20 20। আর এমনি যদি পার্থক্য বের করো, দেখো চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদের পার্থক্য, মানে 820 থেকে 800 বাদ দিতে বলেছে, 20 আনসার 20। ক্লিয়ার না? ক্লিয়ার না? লিখে নাও।